ডিজিটাল মাধ্যমে আরো কড়াকড়ি করে নিয়ন্ত্রণ আরোপের চিন্তা করা হচ্ছে। আর এই খবরের প্রতিক্রিয়ায় বিশিষ্টজনরা বলছেন যে মত প্রকাশের অধিকার খর্ব করতেই সরকার এসব করছে। ওয়েবিনারে তারা অভিযোগ করেছেন যে ডিজিটাল নিরাপত্তা আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন ক্ষমতাসীনরা। প্রস্তাবিত ওটিটি ও তথ্য নিরাপত্তা আইন পাশ হলে এই অস্ত্র আরো শক্তিশালী হবে বলে তারা জানিয়েছেন। গেল 4 বছর ধরে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক সহ হাজতবাস হয়েছে অনেকের। আইনের অপপ্রয়োগের অভিযোগ উঠেছে দেশে বিদেশে, যা স্বীকার করেছেন আইন এবং পররাষ্ট্রমন্ত্রীও। যখন সরকার বিরোধী লোকজন ডিফেমড হয়। সুশাসন বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সিজিএস এর আয়োজনে অন্তহীন দুঃস্বপ্ন বাংলাদেশ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 শিরোনামের ওয়েবিনারে এ বিষয়ে গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়। সিজিএস এর উপদেষ্টা অধ্যাপক আলী রিয়াজ তার গবেষণায় দেখান, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত গেল 26 মাসে প্রতিদিন গড়ে 2 জন আটক হয়েছেন ডিজিটাল নিরাপত্তা আইনে। আটকদের বড় অংশই রাজনীতিবিদ ও সাংবাদিক। ডেটা বলছে যে ট্র্যাজেক্টরি ভয়াবহ। প্রথম 2020 সালে, যার 1 জানুয়ারি থেকে 2021 সালের মার্চ মাস পর্যন্ত অভিযুক্ত ছিলেন 60 জন। এখন এটা 147 জনে গিয়ে যাচ্ছে, 60 থেকে 147, ডাবলের বেশি। মানে আপনি যদি মাসের হিসাব করেন, কিংবা ধরুন আটকের ক্ষেত্রে, তাই না, মাসে প্রতি 2 দিনে একজন আটক হচ্ছে, এখন দিনে 2 জন আটক হচ্ছে। ওয়েবিনারে অংশগ্রহণকারীরা বলেন, প্রস্তাবিত ওটিটি ও তথ্য নিরাপত্তা আইন ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই সমান উদ্বেগের। আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে অলরেডি, যেখানে মুক্ত আপনার ভাবের আদান প্রদানের জায়গাটা ছিল, সেটা সংকুচিত হতে হতে এখন যে অবস্থা হয়েছে, একটা বই লিখতে গেলে অনেক চিন্তা করতে। আমি এখন ভ্রমণ কাহিনী লিখি, আমি অন্য বই আর এখন লিখতে সাহস পাচ্ছি না। গত কয়েক সপ্তাহ থেকে আরো কতগুলো আইন, কতগুলো বিধি প্রণয়ন করার চেষ্টা করা হচ্ছে, তার থেকে এটা সুস্পষ্ট আমাদেরকে হাতে কড়া পরিয়ে, হাতে সেই আমাদেরকে শৃঙ্খলিত করার একটা প্রচেষ্টা। বক্তারা অভিযোগ করেন, ডিএসএ, ওটিটি বা তথ্য নিরাপত্তা আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন ক্ষমতাসীনরা। রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করা, সেটা কি হতে পারে? সারওয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা।